আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট কি আছে আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে আপনারা জানেন যে গতকালকে একটা প্রেস ব্রিফিংয়ে আপনার নুরুল ইসলাম নাহিদ, যিনি মূলত আপনার প্রতিমন্ত্রী, প্রবাসী ভাইদের নিয়ে কাজ করছে, প্রবাসের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা কাজ করছে, বাহিরের দেশের বিভিন্ন ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কাজ করছে। তো তিনি কিন্তু মালয়েশিয়া কলিং ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলে গতকালকে দিয়েছে। তো চলুন সেটা আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পারবেন যে মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান সর্বশেষ পরিস্থিতি এখন কি আছে। সিন্ডিকেট না হোক, মালয়েশিয়ার সাথে আলাপ আলোচনা চালালো এবং মালয়েশিয়ার একেবারে টপ পর্যায়ের বলা চলে এখানে ভিজিট হলো, আমাদের এখান থেকে ওখানে ভিজিট হলো, বাট মার্কেট কিন্তু ওপেন হয় নাই। তো মালয়েশিয়া থেকে 10টা শর্ত দেওয়া হয়েছে, যেই শর্ত মেনে বাংলাদেশের যে সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলো কাজ করে ওইটা যদি মেনে তালিকা করা হয়, 5 থেকে 7টা প্রতিষ্ঠান ব্যতীত কেউ তালিকায় আসবে না। তো এখানে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন যেহেতু দায়িত্বে ছিলেন ইন্টারিম গভর্নমেন্ট, তারা তখন চিঠি চালাচালি করে কিংবা তৎপরতা চালিয়ে তারা বলেছে যে 7টা আমরা মানব না, আমরা 6টা মানব। তারপরেও 6টা শর্ত প্লাস 7টা শর্ত যারা কোয়ালিফাই করে এরকমের 423টা তালিকা ইন্টারিম গভর্নমেন্টের সময় মালয়েশিয়া পাঠানো হয়েছে। তাহলে দেখেন, বাংলাদেশে এই যে এজেন্সি মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছে 3000, তার মধ্যে ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া মিলিয়ে যেটা 6টা পর্যন্ত, সেখানে আছে 423টা। দেন আমরা মনে করতে পারি যে আসলে তাহলে এখানে 450 থেকে 500 লাইসেন্স আছে যারা মোটামুটি এই সেবাটা দেওয়ার জন্য কোয়ালিফাই, আর বাকিগুলো কিন্তু আসলে ডিসকোয়ালিফাই। কিন্তু তারপরেও তারা এই লাইসেন্সগুলো দেখা যায় একজনের নামে 3টা বা 2টা নিয়ে রাখছে, বিভিন্নভাবে কোনো মতে একটা লাইসেন্স বের করে রাখছে। এবং আমার ধারণা যে বিশেষ করে একটা তো হচ্ছে এই যারা এই 423টার মধ্যে আছে, তার বাইরেও আছে, তাদের মধ্যে কিছু লাইসেন্স এই আপনার স্ক্যাম কিংবা প্রতারণার সাথে ইনভলভ। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখেছি আমাদের কাছে কম্বোডিয়া, তারপরে আপনার বিশেষ করে যেখানে অবস্থা খুব ভালো না, কম্বোডিয়ার ইকোনমি তো আমাদের চেয়ে খুব বেশি ভালো সেটা না, ওরা খুব রিচ কান্ট্রি সেটা না যে ওখানে গেলে কর্মসংস্থান, বাট দেখি কম্বোডিয়ার ফাইলের ব্যাপক তদবির, অনেকে বিভিন্ন পরিচিত লোকজন, পলিটিক্যাল জার্নালিস্ট, বিভিন্ন কমিউনিটি থেকে আসে যে এটা একটু ছেড়ে দেন, যে আমাদের তো লোক গেলেই কর্মসংস্থান হবে। তো আমরা এখন আমাদের যে ওইপি সিস্টেম আছে, যেটা অনলাইন ওভারসিজ এমপ্লয়মেন্ট সিস্টেম, অনলাইনে, এটার মাধ্যমে প্লাস আমাদের দূতাবাস ভেরিফাই করে কিন্তু যাদেরকে অনুমোদন দেওয়ার দিয়ে থাকে, যার ফলে আমি এই আমাদের প্রবাসীদের সমস্যাটা সম্পর্কে খুব ভালোভাবে জানি, কারণ আমি ওই প্রবাসীদের এই দায়িত্ব নেওয়ার আগে থেকে একটা সংগঠনের সাথে কানেক্টেড, প্রবাসী অধিকার পরিষদ নামে, এবং অনলাইনে আমি প্রচুর রাতে মিটিং করতাম, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও। আমি দেখেছি যে কমন কিছু সমস্যা, এবং আমার মনে হচ্ছে এই সমস্যাগুলো সমাধান করতে পারলে তারা বেজায় খুশি, আমরা সরকারের একটা বড় ধরনের বাহবা পাই। যেমন নাম্বার 1 হচ্ছে এইখান থেকে যাওয়ার সময় একটা পাসপোর্ট করার জন্য দালাল ধরা, সময় মতো পাসপোর্ট না পাওয়া, তারপরে এই ভিসা আপনার ট্রেডিং এর কথা আসছে। এখানে আমরা 2টা বিষয় দেখেছি। দেখেন, একদিকে যেমন এটা ঠিক কিছু ভালো ভালো কোম্পানি, যেটা আমাদের আরএমজি আপনার যেমন আপনার বিশেষ করে যারা বায়ার, তারাও যেমন কিছু প্রতিষ্ঠানকে মানসম্মতভাবে তার শ্রমিকদের জীবন মানের ক্ষেত্রেও তারা একটু প্রেসার দিয়ে যায়, তারা একটা লাভের অংশ শেয়ার করে, এরকম কিছু। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে রূপে কিন্তু এখন পর্যন্ত খুলেনি। তো এই বাজারটা খুললে সকলেই কিন্তু দেখতে পারবেন, এবং অবশ্যই আমরাও কিন্তু অফিসিয়ালভাবে দেখতে পারলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে অবশ্যই কোনো এজেন্সির কাছে টাকা পয়সা, ডকুমেন্টস কোনো কিছু দিয়ে আপনারা কখনোই কিন্তু ধরা খাবেন না, এটা অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।